সুদক্ষ গৃহিণী হতে চাইলেই এভাবে স্মার্টলি কাজ করা প্রয়োজন। গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো আমি থালা বাসন নিয়ে চলে আসলাম। কাল রাতে খাওয়া দাওয়া করা হয়েছিল, কিন্তু মাজা ঘষা হয়নি, তো সেগুলোকে এখন সুন্দর করে মেজে ঘষে নেব। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ কিন্তু আমার কাজের চাপ অনেকটাই বেশি, কারণ আমার এক যা আতুর ঘর থেকে আজকে বের হবে, তার জন্য তো ওর ছেলে হয়েছে। এর মধ্যে কি নিয়ম আছে, যার ছেলে বা মেয়ে হবে সে 5 দিন ধরে আতুর ঘরে থাকবে। যতদিন না পর্যন্ত ছেলের নাভি থেকে ওই নাড়টা ছুটে যায় ততদিন আমরা অছুত বলি। যেদিন বার হবে সেদিন সবার বাড়ি ঘর মোছা, কাপড় ধোয়া এসব কাজ থাকবে। তারপরে আমরা স্নান টান করে পুজো দিতে পারবো। আর যতদিন আতুর ঘরে থাকবে, 6-7 দিন ধরে কি 5 দিন, যার যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত আমরা পুজো কিছুই দিতে পারবো না। এবার ঠান্ডায় কিন্তু 3টা লেপ বের করেছিলাম, তো সেই 3টা লেপকেই একটু রোদে দিয়ে নিচ্ছি, কারণ এখন শীত চলেই যাচ্ছে, সেগুলোকে ঢুকিয়ে রাখতে হবে। আর এই যে কভারগুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিচ্ছি, আর অনেকগুলোই হাতে কাচার জন্য গামলায় ভিজিয়ে রেখেছি সার্ফে, তো হাত দিয়ে কেচে নেব। আর এই লেপের ওয়ারগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আমার ছেলে যখন হয়েছিল সিজারে, তখন এই ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছিল, কারণ কাজ করার তো সেরকম লোক ছিল না। আর এই ওয়াশিং মেশিন থাকলে আমি নিজে নিজেই কাপড় কাচতে পারবো, তাই ভেবেই নেওয়া হয়েছিল। তো সেভাবেই কাজ করছিলাম। ছেলেকে ভাত খাইয়ে রেডি করে দিয়েছি, এখন ও স্কুলে যাবে। তারপর আমি ধীরে ধীরে বাকি কাজগুলো সেরে নেব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে যদি পুজো বা অনুষ্ঠান থাকে তাহলে সবার গৃহিণীদের একই রকম কাজ থাকে, এই যে কাপড় ধোয়া, বাড়ি মোছা, এগুলো কিন্তু করতেই হয় আমাদের। কিন্তু কাপড় ধোয়ার কাজ প্রতিদিনের লেগেই থাকে। কাপড় না ধুলে কেমন যেন আমাকে ভালো লাগে না। আর যদি কোনো কিছু বিশেষ অনুষ্ঠান হয় তাহলে তো বলতে হবে না, মনে হয় এক এক করে সব কাপড়ই ধুয়ে ফেলি। তো দেখো আমার কাপড় শুকাতে দেওয়ার কমপ্লিট। এখন আমি এই সরিষাগুলোকে একটু রোদ লাগিয়ে নিব, কারণ এগুলা ছেড়ে তারপরে তেল পিসাই করার জন্য নিয়ে যাবে আজকে। তো ভাবছি এগুলা শুকিয়ে দিই। আর এর আগের ভিডিওতে তো দেখেইছো তোমরা, তো এই যে এখানে আমি কুলগুলো শুকাতে দিয়েছি, তো সুন্দরভাবে কুল শুকিয়ে যায় আর পাখি দেখতে পায় না। তারপর চলে আসলাম নিচে ওয়াশিং মেশিনে। কাপড় ধোয়া হয়ে গেছে, অ্যালার্ম দিয়ে দিয়েছে। তো দেখো কাপড় সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে, প্রায় 80% শুকিয়ে গেছে। সেগুলো একটু হালকা রোদ লাগিয়ে নিলে কাপড় শুকা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ঘর বাড়ি মোছার কাজ শুরু করব। আজ কিন্তু আমাকে সম্পূর্ণ বাড়ি ঘরেই মুছতে হবে, উপরে নিচে সব জায়গায় কোনা কোনা একদম মুছতে হবে। না হলে কেমন জানি আমার নিজেরই ভালো লাগে না, কেমন যেন মনে হয় অছুত অছুত, এই জায়গাটাও মুছে ফেলি, ওই জায়গাটাও মুছে ফেলি, এরকম করতে করতে সম্পূর্ণ বাড়িটাই মোছা হয়ে যায় আমার। তো এখন ঘরে চলে আসলাম। প্রথমে বাড়ি মুছতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে, কিন্তু ভিডিওর ক্লিপগুলো ছোট ছোটই রেখেছি, কারণ তোমাদের দেখতে যেন বিরক্তি না মনে হয়। আর তারপরে এই যে এই ঘরে চলে আসলাম, তো এক এক করে সব ঘরগুলো, ডাইনিং রুম, রান্নাঘর, সিঁড়ি রুম সব কিছুই মুছে নিব। তারপরে চলে আসলাম এই যে তুলসী মঞ্চের এইদিকে। তো এখানে না মুছলেও হয়, এখানে একটু সুন্দর করে জলটা ঢেলে নিই। আর এখানে পাখিরা পায়খানা করে রাখে, তো সেগুলোই এখন উঠিয়ে দিচ্ছি।
দেখো সিঁড়িগুলো এখন সুন্দর করে মুছে নিচ্ছি। মোছার যে স্ট্যান্ডটা হয় সেটা খুলে রেখেছি, কারণ ওটা দিয়ে যদি মুছি তাহলে সিঁড়িগুলোর কোনাগুলো মোছা যাবে না ঠিক। তো এইভাবেই মুছলে খুব পরিষ্কার হয় মোছার কাজটা। তারপরে চলে আসলাম নিচের রুমে। আর এই রুমটাতে বিশেষ থাকা হয় না, তো কেউ যদি আসে আত্মীয় স্বজন তাহলে এখানে থাকে। আর তারপরে এই যে এই দিক দিয়ে রান্নাঘরে যেতে হয়, তো এই জায়গাটাও সিমেন্ট দেওয়া আছে, তো মুছে নিলাম। আর রান্নাঘরটা ওই পারে কিন্তু সম্পূর্ণটাই মাটি। দোকানে কম্পাউন্ডার হিসাবে একজন থাকতো 3.5 বছর 4 বছর ধরে, তখন ওই ঘরে ওই থাকতো। তো এখন ওই বাড়ি চলে গেছে, নতুন একজন আসছে। তো আবার প্রতিদিনে যাওয়া আসা করে একবার করে ভাত দিতে হয়। আর যে ছিল ওই অ্যাকচুয়ালি আমার মামাতো ছেলে, মামা শ্বশুরের ছেলে, দেওর হয়। তো এখানে 3.5 বছর 4 বছর ওই কেটেছে, ওই ঘরেই থাকতো। তো ওই ঘরটাতে এখন আর থাকে না কেউ। আর খুব গরম হলে আমরা ওই ঘরে নিচে নামই থাকি। তো আর এদিকে দেখো আমার মাটির রান্নাঘর। তো এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা আছে, যখন মোটরে জল উঠে না বা লাইন থাকে না তখন এই টিউবওয়েল থেকে জল পার করা হয়। আর এখানে টেপ সিস্টেমও আছে। তো বাড়ি মোছার পর প্রচুর গরম লেগে গেছে, হাত মুখ ধুয়ে নিচ্ছি। তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। প্রথমেই ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আজ কিন্তু আমাকে যেতে হবে, আজ আমার পালা, মানে আমাকে ছেলেকে আনতে যেতে হবে স্কুলে। ওর বাবা আজ বাড়িতে নেই, তো আমি তাড়াতাড়ি করে পুজো নিয়ে রেডি হয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব ছেলেকে আনতে। মেয়ে গেছে স্কুলে, বাড়িতে কেউ নেই, তো বাড়ি তালা মেরে চলে যাব ছেলেকে আনতে এখন। এই যে আমাদের বাড়ির সামনেই এদিকে এখানে পুজো হবে, তো মেলা লাগবে, প্যান্ডেল টাঙানো হচ্ছে। টোটো পেয়ে গেলাম, তো উঠে পড়লাম, কারণ 1:30টার সময় স্কুল ছুটি। তাড়াতাড়ি করেই যাচ্ছি। আর দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো একটা হিমঘর আছে। হিমঘর মানে এখানে আলু সংরক্ষণ করে রাখা হয়, সারা বছর নষ্ট হয় না। তারপর এখান থেকে আমরা সবাই মিলে বের করি। গেলে আসলাম অনেকক্ষণ পর, তো ছেলেকে খাইয়ে ওই এখন খেলাধুলা করছে। তো কাপড়গুলো এখন তুলতে এসেছি। তো যখন আমার সময় থাকে তখন এভাবেই আমি ছাদে এক এক করে কাপড় ভাঁজ করে নিই, কারণ এই কাপড়গুলো যদি তুলে এক জায়গায় রাখি তখন সত্যি খুব বিরক্তি লাগে যে কখন এই কাজগুলো করব। আর ছাদে যদি আমার সময় থাকে তো এক এক করে সেখানে গুছিয়ে তারপরে নিচে নামাই। তো এভাবেই আমার কাজ করার সুবিধে হয়। এই লেপগুলো 3-4 ঘন্টা রোদে দেওয়া ছিল, সেগুলো এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিব, কারণ এই বছরের মতো ঠান্ডা তো চলে গেল। সবার ঘরে ঠান্ডার যত রকম কাপড় ছিল সবাই এখন গুছিয়ে রাখবে, তাই না? সামনে বছর আবার তখন সেগুলোকে বার করা হবে। তো এগুলা ন্যাপথলিন দিয়ে ভালো করে আমিও খাটের নিচে ঢুকিয়ে রাখবো। এখানে 2টা লেপ নতুন আছে, তো সেগুলো ভালোই ভারী। আর যেটা হচ্ছে পুরাতন হয়ে গেছে সেটা একটু হালকা আছে। একজন সুদক্ষ গৃহিণী হতে চাইলে এভাবেই স্মার্টলি আমাদের কাজগুলো করে যেতে হবে, না হলে সব কাজ ঠিকঠাক মতো করতে পারবো না। তারপরে চলে আসলাম এই যে ড্রেসিং টেবিলের আয়নাটা মুছতে, মানে অনেকটাই নোংরা হয়ে গেছে। আর বাচ্চা মানুষ থাকলে তো বুঝতেই পারছো, একটুতেই ওরা কি এসে নাড়বে আর এখানে হাত দিবে, তখন আয়নাটা কাজটা নোংরা হয়ে যায়। তো অনেক দিন ধরেই মোছা হয়নি, তাই ভাবছি যে আজকে মুছে ফেলি। আর এই ড্রেসিংটা দিয়েছিল আমার বিয়েতে আমার বাবা। তো আমাদের 2 বোনের একসাথেই বিয়ে হয়, 2টো সেম ড্রেসিং নিয়েছিল, একটা আমার জন্য একটা ওর জন্য। আর তারপরে এই চলে আসলাম এই ঘরের শোকেসটাও মুছতে। তো এখানেও কাজটা নোংরা করে ফেলেছে, আর অনেক দিন ধরে মোছা হয়নি। তো পরপর এভাবে যদি মোছা হয় মানে পরিষ্কার থাকে সব সময়, শোকেস আলমারি সব কিছুই, ফার্নিচার বললো সব কিছুই। তো মোছার কাজটা তো সবসময় হয়ে থাকে না, কারণ আমি একা কাজ করি, মানে এইগুলো কাজ করতে করতেই আর মোছা এক্সট্রা করে মোছা হয় না। তারপরে এই যে চলে আসলাম এই ঘরের জানলাগুলো মুছতে। তো স্লাইডিং জানলা না কি বলে ঠিক আমি সেটা জানি না, তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই জানলাগুলো সবসময় যদি পরিষ্কার করা না হয় অনেক কিছুই ঢুকে থাকে। তারপরে এই যে এখন মোছামুছি করছে, তাই বিকেল হয়ে গেছে, আর সেজন্যই ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে।
যখন ঘরের জানলাগুলো মোছামুছি করছিলাম তখন আমাকে নিচ থেকে ডাকছিল যে দুধ দিতে আসে। গ্রামেরই এক দাদা, তো প্রতিদিন দুধ জোগান নিই আমরা। তো সেখান থেকে দুধটা কিন্তু খুব ভালো, বেশ গাঢ়, কোনো ভেজাল নাই, তো খাঁটি একদম গরুর দুধ। তারপরে এই যে চলে আসলাম ছেলেকে নিয়ে ছাদে। এই সরিষাগুলো এর আগের ভিডিওতে দেখেছিলে যে শুকাতে দিয়েছিলাম, আজকে ঝেড়ে নিচ্ছি। আর আজকে না হলে কালকে মিলে নিয়ে যাবে তেল পিসাই করে আনার জন্য। তো এই যে ছেলেকে নিয়ে আসছি, এখন ছেলেকে পাশেই রাখি, কারণ চারিদিক শোনা যাচ্ছে যে ছেলে ধরা। তো আমার